হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের পাট শাকের একটি নতুন রেসিপি দেখাবো, জিভে জল নিয়ে আসবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এই রেসিপিটি তাদের জন্য যারা পাট শাক তেতো ভাবের জন্য একদম খেতে ইচ্ছে করে না, যাদের, আমারও ইচ্ছে করতো না ছোটোবেলায়, কিন্তু মা তো তার মেয়েকে পাট শাক খাওয়াবেই। তো এর জন্য মা নতুন একটি রেসিপির মাধ্যমে ঝোল পাট শাক রান্না করে আমাকে খাওয়াতো, আমার ভীষণ ভালো লাগতো। তো এই আর পাট শাকের যে বেনিফিট রয়েছে, পাট শাকে রয়েছে নানান রকমের ভাইটামিন কে, ভাইটামিন সি, ভাইটামিন B6, ভাইটামিন এ, এবং পাট শাকে রয়েছে আয়রন ও কপার। তো পাট শাক তো খেতেই হবে, আশা করি তোমরা সবাই খাও। তবে এই প্রসেস ব্যবহার করে যদি তোমরা পাট শাক খাও, তোমাদের প্রতিদিন রেগুলার পাট শাক খেতে ইচ্ছে করবে। তো এর জন্য আমি প্রথমে পাট শাকগুলোকে অল্প ছোট ছোট করে কেটে নিচ্ছি, মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। এবার আমি পাট শাকে ব্যবহার করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, একটা বড় গোটা পেঁয়াজগুলোকেও আমি মিডিয়াম সাইজ করে কেটে নেব। এই ভিডিওতে তোমরা স্পষ্ট বুঝে গেছো কতখানি বড় করতে হবে পেঁয়াজটাকে, কেন কি এখানে পেঁয়াজের কাটিং সাইজটা যদি একটু বড় করে করো তাহলে টেস্টটা অনেক বেশি হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি গার্লিক, রসুন নিয়ে নিচ্ছি। রসুন নিয়ে নেব একটা, আমি যতখানি পাট শাক নিয়েছি তার মধ্যে গোটা রসুন একটা দিয়ে দেব। আর এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম। তো রসুনগুলোকে আমি প্রথমেই জলে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য রসুনটা খুব তাড়াতাড়ি আমি ঠিকঠাক করে পিল অফ করতে পেরেছি। এরপর রসুনগুলোকে অল্প ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি আরেকটু কেটে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও ভালোভাবে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। এরপর আমি নিয়ে নেব একটি কড়া গরম হয়ে এসেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল পরিমাণ মতো। দেখতেই পাচ্ছ খুব বেশি না এবং খুব কমও না, মোটামুটি এখানে 3 টিস্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি। তেল গরম হয়ে এলে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নেব 2-3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এই রসুন এবং শুকনো লঙ্কাকে একসাথে 4-5 মিনিট ভেজে নিতে হবে, লো ফ্লেমে ভেজে নেবে। তাহলে কোনো কিছুই পুড়ে যাবে না, কেন কি হাই ফ্লেমে যদি তুমি রসুন এবং শুকনো লঙ্কাকে ভাজতে শুরু করো, দুটোই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ টুকরোগুলোকে। এটা দিয়ে ভালোভাবে 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজের টুকরোগুলো বেশ বড় বড়, এই জন্য মোটামুটি ভাজতে একটু সময় লাগবে। অবশ্যই লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে, তাহলে পেঁয়াজ টুকরোগুলোও পুড়ে যাবে না আর সম্পূর্ণভাবে ভালোভাবে ভেতরটা হয়ে যাবে। এরপর পেঁয়াজ টুকরোগুলোকে ভাজতে ভাজতে আমি যে দুভাগ করে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আবারও 3-4 মিনিট ভালোভাবে লো ফ্লেমে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়াতে পেঁয়াজ টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব
কেটে রাখা পাট শাকগুলোকে এই পাট শাক ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। কথাটা হচ্ছে গিয়ে, আমার একটি ছোট বোন কিছুদিন আগেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল এবং বলছে, দিদি তোমার রান্নাগুলো একদমই অন্যরকম, আমার খুব ভালো লাগে, বেশ হেলদি এবং করে খেয়েছি, ভীষণ টেস্টিও ছিল। যেটা মিষ্টি কুমড়োর সবজিটা আমি করেছিলাম সেটাও করে খেয়েছে, আমাকে বলেছে ভীষণ ভালো লেগেছে। আমি বাবাকে বলেছি বাজার থেকে মিষ্টি কুমড়ো নিয়ে আসবে, সেটা আমি ওরকমভাবে মাকে বলেছি রান্না করতে। তো ভালো লাগে এরকম পজিটিভ রেসপন্স পেলে। প্লিজ তোমরাও যদি রান্না করে থাকো বা রান্নাটা ট্রাই করো, খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে, তাহলে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এবার আমি শাকের পরিমাণে আবারও এর মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করব, যাতে করে শাকটাও ভালোভাবে সুসেদ্ধ হয়। এই শাকটাকে আমি খুব বেশি একটা ভাজবো না, কারণ আমি এই শাকটাকে ঝোল শাক বানাবো। ঝোল শাক বলতে এর মধ্যে আমি এরপর 1 কাপ পরিমাণ মতো জল ব্যবহার করব। এই জল ব্যবহার করার পরও শাকটা এর মধ্যে সুসেদ্ধ হয়ে যাবে এবং এর টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেবে। তোমরা যারা রান্না করতে ভালোবাসো, নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতে পছন্দ করো, এই রান্নাটা তেমন কিছুই না, খুবই ইজি কিছু ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে, খুবই কম ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে রান্নাটা করেছি আমি। জলটা অ্যাড করার পর কিছুক্ষণ লো ফ্লেমে এটাকে সেদ্ধ হতে দেবে। জলটা যেন পুরোপুরি শুকিয়ে না যায়, যেহেতু ঝোল শাক মানে ঝোলটাকে থাকতে হবে এর মধ্যে, তো ঝোলটা এর স্বাদের পরিমাণ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। তোমরা করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে খেতে। তোমরা কমেন্ট না করো, অ্যাটলিস্ট ইনবক্স করো, আমার ভালো লাগে।